এই অসহ্য তীব্র গরমে কোনো কিছু খেতে কিন্তু একদম ভালো লাগছে না, আর বিশেষ করে কোনো তরকারিই কিন্তু মুখে লাগছে না। তো আমার মতো এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। দুমুঠো ভাত কিন্তু বেশি খাবেন, আর খাওয়াটাও খুবই তৃপ্তিদায়ক হবে। নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি লাউয়ের ডোগা আর পেঁপে, আলু, রুই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব। একদম হেলদি একটি রেসিপি, অসুস্থ মানুষরাও কিন্তু খেতে পারবেন। কোনো রকম রিচ নয়, আর একদম অল্প তেল মশলা দিয়ে রেসিপিটি বানাবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে রুই মাছের রিং পিস নিয়েছি 3টে। যেহেতু আমার বাড়িতে 3জন ফ্যামিলি মেম্বার, ওই জন্য আমি 3টে নিয়েছি। আপনারা বেশিও কিন্তু নিতে পারেন, যে যেমন বাড়িতে যাদের ফ্যামিলি মেম্বার ওই হিসেবে বুঝে নেবেন। তো মাছটাকে আমি ম্যারিনেশন করব। যে কোনো মাছ রান্না করতে গেলে মাছটাকে প্রথমেই ম্যারিনেশন করতে হয়, এটা আমরা সবাই জানি, তো আমিও তাই করলাম। তো প্রথমে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার মাছের গায়ে খুব ভালো করে একটু মেখে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এই জন্য দিলাম, ভালো একটু কালার আসার জন্য। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর লাউ গাছের ডোগা নিয়েছিলাম, আর ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপেটাকেও ভালো করে ছাড়িয়ে এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সাইজগুলো যে যেমন পারবেন ওই হিসেবে কেটে নেবেন। আমি এইভাবে ফালি করে কেটেছি। আর সমস্ত সবজিগুলো কিন্তু আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে চলুন এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, আর 1.5 চা চামচের মতো আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে থেকে 4টের মতো তেজপাতা। আর এইভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে আমি মিক্সিং জারের ভেতর দিয়ে দিলাম। এবার এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা আমি পুরোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু শিলনোড়াতেও করে নিতে পারেন, আর আমি মিক্সিং জারে করে নিচ্ছি। তো এইভাবে দেখুন আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি রান্নার কাছে। তো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে আমি ভালো করে একটু গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু বানাতে পারেন। আর দিয়ে দিলাম 1 চিমটির মতো হলুদ গুঁড়ো তেলের মধ্যে। এবার ভালো করে একটু গরম করে নিয়ে স্প্যাচুলারের সাহায্যে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিলাম তেলটা। আর মাছ ভাজার সময় সবসময় অল্প একটু হলুদ গুঁড়ো প্রথমে দিয়ে দিলে মাছটা কিন্তু তলায় কামড়ে ধরে না। তো আমিও সেই জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। প্রথমের মাছটা দিয়ে হালকা একটু আমি নেড়ে চেড়ে নিলাম, যাতে তলায় কামড়ে না ধরে। আর একের পর এক এইভাবে লবণ হলুদ লঙ্কা মাখানো মাছটাকে আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে এপিট ওপিট লাল লাল করে মাছগুলো ভালো করে ভেজে নেব। আমার মাছের এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি খুব সাবধানে অপর সাইড করে একটু উল্টে নিচ্ছি। আর এই অপর সাইডটাকেও কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো রাখবো, দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। অসাধারণ একটি রেসিপি বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা ছোট্ট লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন আমি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে মাছের। এবার এক এক করে মাছগুলো তুলে নিলাম, আর এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব, এক্সট্রা তেল কিন্তু আমি দিলাম না। তার জন্য আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো 5 ফোড়ন, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে চেরা দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে আমি টমেটোটাকে অল্প করে একটু ভেজে নিলাম। বেশি কিন্তু ভাজাভাজির দরকার নেই, জাস্ট টমেটোর একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটুখানি জাস্ট নেড়ে নিতে হবে। এবার এক এক করে কেটে ধুয়ে রাখা পেঁপে, আলু আর লাউ ডাঁটাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে লাউ ডাঁটাগুলোকে ভালো করে একটু ভেজে নেব। যেহেতু সবজির একটা কাঁচা গন্ধ থাকে, তো একটু অল্প তেলে নাড়াচাড়া করে নিলে এই কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। তো আমিও এখানে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে সবজিগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিলাম।
সবজিগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভাজা করে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবারও আমি নেড়েচেড়ে সবজিগুলোকে অল্প একটু ভেজে নেব। লবণটা দেওয়ার ফলে সবজিগুলো একটু মজতে থাকবে আর সামান্য একটু কিন্তু জল ছাড়তে শুরু করবে। তো আমি এখানে নেড়েচেড়ে সবজিগুলোকে আবারও একটু ভেজে নিলাম। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট হওয়ার পর ঢাকনাটা আমি এখানে খুলে নিলাম। আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি সবজিগুলোকে। মোট কথা হলো এই রান্নাতে সবজিগুলোকে হালকা একটু নেড়েচেড়ে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। সবজিগুলোকে আমি ভালো করে একটু ভাজা করে নিয়েছি। এবার সামান্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালার আসার জন্য, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা খেতে চাইলে দেবেন, না হলে স্কিপ করে দেবেন। আর এই রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর আমি এখানে যে মিক্সিং জারে তেজপাতা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো এবার মশলাটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো লো ফ্লেমে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। সবজি সমেত কষিয়ে নেব, দিলে সবজির মধ্যে মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এবার প্রয়োজন মতো আমি গরম জল বসিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আর ঝোলটা একটু যেহেতু পাতলা পাতলা হবে আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হওয়ার আছে, তার জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে। তারপর যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন ওই হিসেবে বুঝে দেবেন, কিন্তু রান্নাটা একটু পাতলা পাতলা হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এবার ভেজে তুলে রাখা মাছের পিসগুলো এক এক করে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিক্স করে নিলাম, আর মাছগুলোকে একটু হালকা ঝোলের মধ্যে ডুবিয়ে নিলাম। এবার সব কিছু কমপ্লিট। ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো আমি এখানে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার কিন্তু সম্পূর্ণ রেডি। ঝোলের পরিমাণটাও ঠিকঠাক রয়েছে, আর আমি কিন্তু এইভাবেই ঝোল রাখবো পাতলা পাতলা। আর প্রথমে আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে দেখে নিচ্ছি, তারপর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। দেখুন পেঁপেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একবার আলুটাকে চেক করে নেব। আলুও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ডাঁটাও কিন্তু অনেকক্ষণ আগে থেকে সেদ্ধ হয়ে গেছে, কারণ একদম কচি নরম ডাঁটা আমি দিয়েছিলাম। আর ওই যে পাতাগুলো টুকে নেওয়ার পর যে সেই যে নরম ডাঁটাগুলো হয়, ওই ডাঁটাগুলো আমার ছেলে খেতে ভালোবাসে, ওগুলো আমি কিন্তু অনেকগুলো দিয়েছিলাম। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটু নুন মিষ্টি চেক করে নিচ্ছি। নুন মিষ্টিটা আমার একদম বরাবর রয়েছে, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর আপনাদের যদি লাগে তো আপনারা একটু বুঝে নিয়ে নেবেন। আর আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো গ্যাসের উপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দিলে কি হবে, আলু পেঁপে হালকা একটু যদি ভেতরে সেদ্ধ হতে বাকি থাকে, ওই স্ট্যান্ডিং টাইমটা দিয়ে রেখে দিলে ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি তরকারিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে, আর সমস্ত সবজিগুলোর কিন্তু কালারও পারফেক্টভাবে রয়েছে, একটুও কালার কিন্তু চেঞ্জ হয়নি। আর অসাধারণ এই রেসিপিটি প্লিজ বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। এই তীব্র অসহ্য গরমে এই রেসিপিটি কিন্তু একদম তৃপ্তিদায়ক একটি রেসিপি, একদম হেলদি রেসিপি। বাচ্চা থেকে বড় সবার তো পছন্দ হবেই। আর সাথে যদি বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকে, ওনাকেও এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেবেন, উনিও কিন্তু তৃপ্তি সহকারে খাবেন। আশা করি বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো। রেসিপি যদি ভালো লাগে আবারও বলছি, ভিডিওতে যদি লাইক করতে ভুলে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ। আর পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি খুব বেশি ভালো লাগে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও কোনো একটি নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।